আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। আবারও চলে এলাম ভিন্ন রকম একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো গরুর মাংস কিভাবে শুকিয়ে সংরক্ষণ করা যায়। আগেরকার মানুষের যখন ফ্রিজার ছিল না তখন তারা কিভাবে সংরক্ষণ করত সবই থাকবে আজকের ভিডিওতে। আমি এখানে 1 কিলোর মতো গরুর মাংস নিয়ে নিলাম। মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে একদম ছোট ছোট করে কেটে নিলাম। যেহেতু আমরা রোদ্রে শুকাবো তাই ছোট করে কাটাটাই পারফেক্ট। আপনারা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারেন। প্রথমে আমরা অল্প কিছু উপকরণ দিয়ে মাংসগুলোকে ম্যারিনেট করে নিব। প্রথমে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, সাথে দিব 1 চা চামচ লবণ, দিব 5 থেকে 6 স্পুনের মতো সাদা তেল, শুধুমাত্র দিব 4টি এলাচ। এখন আমরা মাংসগুলোকে ভালো করে মাখিয়ে নিব। মাংসগুলোকে যত সময় নিয়ে মাখানো হবে টেস্ট তত বেশি হবে। এখন আমরা এগুলোকে 30 থেকে 40 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন একটি গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মেরিনেট করা মাংসগুলোকে। মাংসগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে আমরা 1 থেকে 2 মিনিট ভেজে নিব। 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট পরে দেখুন মাংস থেকে কত সুন্দর পানি ছেড়েছে। মাংসগুলোকে আমাদের 80% সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। যদি মাংসের কষানো পানি দিয়ে 80% সিদ্ধ হয়ে যায় তাহলে এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। আর অবশ্যই চুলার আঁচ একদম মিডিয়াম রাখতে হবে। এখন আমাদের গরুর মাংস 80% সিদ্ধ হয়ে গেছে। এখন এটা শুকানোর জন্য একদম পারফেক্ট রেডি। আমাদের মাংসগুলোকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর মাংস শুকানোর জন্য এরকম একটি সুই সুতা নিয়ে নেবেন। সুইকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় হুইস। আপনারা চাইলে ডালা বা থালির মধ্যে শুকাতে পারেন। আর এইভাবে মালা গেঁথে শুকালে কোনো পশু পাখির ভয় নেই। আর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো কিভাবে গেঁথে নিয়েছি। আর আমাদের মাংস গাঁথা হয়ে গেছে। সবসময় তো দেখেন ফুলের মালা, আজকে না হয় দেখলেন মাংসের মালা। আর এইভাবে যদি সংরক্ষণ করেন তাহলে আপনাদের পশু পাখির ভয় হবে না। আমি 2 থেকে 3 দিন এইভাবে মাংসগুলোকে শুকিয়ে নিব। 2 থেকে 3 দিন পরে মাংসগুলো দেখেন কত সুন্দর শুকিয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে অনেক দিন যাবত সংরক্ষণ করে রেখে দিতে পারেন। শিল পাটার মাধ্যমে আদা ভাঙ্গা করে আপনারা চাইলে দেশের বাহিরেও পাঠাতে পারেন। আর এগুলো রান্না করার সময় অবশ্যই শিল পাটার মাধ্যমে আদা ভাঙ্গা করে নিতে হবে। এখন শুকানোর পরে কতটা শক্ত হয়ে গেছে তাই এগুলোকে ব্লেন্ড করা যাবে না। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে সম্পূর্ণ সাপোর্ট করবেন। শুকনো মাংসের রেসিপি দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। শুকনো মাংসকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় হুগনা গোস্ত। আপনারা চাইলে এরকম বক্সের মাধ্যমে শুকনা মাংসকে নরমাল টেম্পারেচারে রেখে দিতে পারেন অনেক দিন। আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।